যুক্তরাষ্ট্র বুঝে গিয়েছে ইরানকে দমানো মোটেও কোনো সহজ কাজ নয়। তাহলে কি ইরানের ক্ষেপণাস্ত্রকেই ভয় পেল মার্কিন প্রশাসন? কারণ সাম্প্রতিক যুদ্ধে বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে এনে ভীতিকর এক পরিস্থিতি তৈরি করে যুক্তরাষ্ট্র। তবে এতেও যে ইরান দমাবার পাত্র নয় সে বিষয়টি হারে হারে টের পেয়েছে মার্কিনীরা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনীর সামনে ইরান ব্যবহার করেছে কেবলমাত্র মিসাইল আর আত্মঘাতী ড্রোন, আর এতেই যেন ইহুদিবাদীদের মরিমরি অবস্থা। কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্রের ভাষাকে প্রতিহত করতে কেন ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল? প্রশ্ন হলো, পারমাণবিক ইস্যুতে ইরান কি তবে ঘুরে দাঁড়াবে? যুদ্ধের উত্তাপ যেন কোনোভাবেই কমছে না মধ্যপ্রাচ্যে। ইরানের বিরুদ্ধে নতুন করে 2 দফায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। অবশ্য এই হামলায় তেহরানের কোনো ক্ষতি করতে পারেনি মার্কিন সামরিক বাহিনী। উল্টো যুক্তরাষ্ট্রেরই মান ইজ্জত যেন বিলীন করেছে তেহরান। MQ-9 মডেলের মার্কিন সামরিক বাহিনীর একটি আত্মঘাতী ড্রোনকে ভূপাতিত করে নিজেদের শক্তির নতুনভাবে জানান দিয়েছে ইরান। এমনকি কুয়েতে থাকা যুক্তরাষ্ট্রের বিশেষ একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনে ভয় ধরিয়ে দিয়েছে তেহরান। ঠিক এ কারণেই মার্কিনীদের সাথে চলমান কূটনৈতিক আলোচনায় অংশ নেওয়া ও দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, আলোচনার মাধ্যমে নয় বরং ক্ষেপণাস্ত্রের সাহায্যেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিজেদের স্বার্থ আদায় করছি আমরা। বৈঠকে শুধুমাত্র আমাদের দাবি দাওয়াগুলো মার্কিনীদের কাছে তুলে ধরি। 29 মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। কিন্তু কূটনীতির এই মার প্যাচে ইরানের ক্ষেপণাস্ত্র কিভাবে আলোচনার মূল কেন্দ্র হয়ে উঠল? মধ্যপ্রাচ্যের দেশগুলোর মাঝে ইরানের কাছেই সবচেয়ে বেশি পরিমাণে ক্ষেপণাস্ত্রের মজুদ আছে। সাম্প্রতিক যুদ্ধের আগেই এমন হুঁশিয়ারি দিয়েছিলেন বিশ্লেষকরা। আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চান ইরান যাতে তাদের ক্ষেপণাস্ত্র কার্যক্রম থেকে